আজকের অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ আলোচনা পার্শ্ব শিক্ষকদের দুটি বিষয়ে। এই দুটি বিষয় আপনাদের সকলের জানা উচিত। প্রথমত, আপনারা সকলে জানেন সরকারের পক্ষ থেকে, সরকারপন্থীদের পক্ষ থেকে, সমস্ত নেতৃত্বের পক্ষ থেকে একেবারে ক্লিয়ার, সমগ্র শিক্ষা মিশনে যারা বঞ্চিত কর্মী রয়েছেন, এসএসএম কর্মী রয়েছেন, তাদের ভাতা বৃদ্ধির ব্যবস্থা করে দিয়েছে সরকার। ঘোষণা কবে হবে সরকার জানে, হয়তো জুলাই ঘোষণা হতে পারে, কিংবা আগস্ট মাসেও ঘোষণা হতে পারে। কিন্তু সবথেকে বড় যে দুটি খবর আমরা সংগ্রহ করেছি, এই দুটি বিষয় পার্ট ওয়াইজ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যেটা হচ্ছে যে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের পার্শ্ব শিক্ষক আলাদা, দপ্তর আলাদা, এসএসকে এমএসকে আলাদা, শিক্ষাবন্ধু আলাদা, বাকি যারা স্টাফ রয়েছেন তারা আলাদা। তো তাদের প্রত্যেকের জন্য সরকারের ভাতা বৃদ্ধির পলিসি কী রয়েছে, সিদ্ধান্ত কী রয়েছে, কাদের জন্য কতটা, পার্শ্ব শিক্ষকদের জন্য কতটা হবে, এসএসকে এমএসকেদের জন্য কতটা হবে, শিক্ষাবন্ধুদের জন্য কতটা হবে এবং বাকিদের জন্য কতটা হবে। এবং এই পলিসি যে জল্পনা বা যে একটা খবর উঠে আসছে, আপনারা ইতিমধ্যেই হয়তো খবর পেয়ে গেছেন, যে কোনো একটি দপ্তরের ভাতা বৃদ্ধির মধ্যে সব থেকে বেশি পরিমাণে ভাতা বৃদ্ধি হতে চলেছে পার্শ্ব শিক্ষকদের। অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা এই মুহূর্তে 10,000, 12,000, 13,000 টাকা পাচ্ছে, এবং সেখানে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি ডবল থেকেও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই আলোচনা, এই আপডেট আপনারা পেয়ে এসছেন, অনেকদিন থেকে আপনারা পেয়ে এসছেন। এবার প্রশ্ন হচ্ছে, শুধু পার্শ্ব শিক্ষক নয়, এসএসকে এমএসকে, শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার, ম্যানেজমেন্ট স্টাফ সহ আরও যারা রয়েছেন বিভিন্ন নামে যারা অভিহিত, তাদের একসঙ্গে সরকার ভাতা বৃদ্ধি করবে। এবং আরও বেশ কয়েকটি চুক্তিভিত্তিক দপ্তর রয়েছে। এবং আদৌ কি সরকার এই ধরনের চিন্তাভাবনা রেখেছিলেন, নাকি এই ধরনের চিন্তাভাবনাটা সংগঠনের রয়েছে, চুক্তিভিত্তিক সংগঠনের? সবচেয়ে বড় পয়েন্ট এবং আলোচনার বিষয়বস্তু আসলে যেটাকে আমরা বলছি জগা খিচুড়ি সংগঠন। সরকার কি চাইছে, সরকার কাদেরকে প্রায়োরিটি দিতে চাইছেন, কাদেরকে বেশি গুরুত্ব দিতে চাইছে, এই নিয়ে বিতর্ক রয়েছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে, এসএসকে এমএসকেদের মধ্যে। অনেক পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকেদের শত্রু ভাবছেন। সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট দেখছি, আমরা বলছি না, যে অধিকাংশ এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষকদের শত্রু। এবং এসএসকে এমএসকেদের জন্য মইদুল ইসলামের সময় পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়নি, এই ধরনের একটা খবরও কিন্তু আপনারা পেয়ে থাকবেন। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে দপ্তরে, সরকারি সনদে, সেটা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য কি, নাকি সমস্ত এসএসএম কর্মীদের জন্য? আসলে সঠিক খবর কারো কাছে নেই, কোনো নেতৃত্বের কাছে নেই। সঠিক খবর কেউ জানে না। সঠিক খবর এই মুহূর্তে কেউ বলতে পারছেন না। আপনারা যদি দেখেন, সমস্ত নেতৃত্বই বলছেন আধিকারিক সূত্রে, দপ্তর সূত্রে। আমরাও চ্যানেলের পক্ষ থেকে গেছিলাম, আধিকারিকরা একদম পজিটিভ খবর দিচ্ছে। ফাইল রয়েছে, ফাইল যাদের হাত রয়েছে বা যাদের দেখার ক্ষমতা রয়েছে তারা দেখেও এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ফাইল সর্বশেষ পর্যায়েই রয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে যাওয়াটা বাকি রয়েছে। মুখ্যমন্ত্রী ফাইনাল সিদ্ধান্ত নেবেন। আপনারা সকলে জানেন ফাইনাল সিদ্ধান্তটা হচ্ছে মুখ্যমন্ত্রীর, এবং কবে ঘোষণা করবেন সেই সিদ্ধান্তটাও মুখ্যমন্ত্রীর। অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন, শিডিউল অনুযায়ী ঘোষণা করবেন। কিন্তু সবথেকে বড় সমস্যা যেটা দাঁড়াবে, যে একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধি একসাথে হবে, সেখানে মুখ্যমন্ত্রী তার চিন্তাভাবনায় কোনো পরিবর্তন যদি আনেন, তাহলে সেটা কিন্তু আরও দেরি হবে। অর্থাৎ আরও দেরি হবে ভাবনা চিন্তাই প্রসেসে। যেমনটা সকলে বলছেন, একটা গুঞ্জন উঠছে, অনেকে দাবি করছেন, একটি সংগঠন অপর একটি সংগঠনকে দায় চাপাচ্ছেন যে জগা খিচুড়ি সংগঠন, পার্শ্ব শিক্ষকদের ভাতা হওয়ার কথা ছিল 30,000, কিন্তু একসাথে যেহেতু দাবিটা রয়েছে, তা হয়ে দাঁড়াবে 18,000-এ। এই ধরনের একটা আলোচনা চলছে, একটা বিতর্ক চলছে, এবং এই বিষয়ে আমরা আপডেট নিয়ে এসেছি। প্রথমে আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দিই যে এই যে আলোচনা, এই আলোচনার কোনো ভিত্তি নেই।
আবার অনেকে বলছেন যে রাজ্য সরকারের সরকারের পক্ষ থেকে, সরকারপন্থীদের পক্ষ থেকে যে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে, সেখানে আপনারা যদি দেখেন প্রায় 55 জনের কমিটি, সেখানে দেখা যাচ্ছে মাত্র 4 জন এসএসকে এমএসকে রয়েছে, বাকি সব পার্শ্ব শিক্ষকরা রয়েছেন। স্থান পেয়েছে পার্শ্ব শিক্ষকরা, সভাপতি সহসভাপতি সবই পার্শ্ব শিক্ষক। এবং যে 4 জন এসএসকে এমএসকে রয়েছে তাদের ভিত্তি নেই, যেমনটা দাবি করা হচ্ছে খোদ এসএসকে এমএসকে সংগঠনের পক্ষ থেকে। এসএসকে এমএসকে নেতৃত্বরা, যারা একদিন ক্ষমতায় ছিলেন, পদে ছিলেন, কমিটিতে ছিলেন, যারা নিজেদেরকে একদিন সরকারপন্থী হিসেবে দাবি করেছিলেন, তারাও বলছেন যে কোথাও না কোথাও এই কমিটি মন গড়া হয়েছে, এই কমিটির মধ্যে একটা ব্যালেন্স নেই। এবং এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে কি পার্শ্ব শিক্ষকরাই প্রাধান্য পাচ্ছে? অনেকে বলছেন, এসএসকে এমএসকেদের মধ্যে বেশি করে আলোচনা চলছে যে তাহলে কি পার্শ্ব শিক্ষকদেরই এখানে বেশি করে দাবিটা পূরণ হবে, বিভিন্ন দাবি পার্শ্ব শিক্ষকদেরই বেশি দাবি পূরণ হবে, ভাতা বৃদ্ধিও কি পার্শ্ব শিক্ষকদেরই বেশি হবে? অবশ্যই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির খবর আমাদের কাছে যেটা রয়েছে 100 থেকে 120% বৃদ্ধি পাবে, সেখানে এসএসকে এমএসকেদের 50 থেকে 70%, এবং বাকিদের এইভাবে কমে কমে যাবে, কিন্তু হবে প্রত্যেক দপ্তরের। এবং যারা বলছেন একসঙ্গে জগা খিচুড়ির দাবি, মুখ্যমন্ত্রী আরও দেরি করবেন, আরও আলোচনা করবেন, তা নয়, ফাইল রেডি। কাদের জন্য কতটা করা হবে তা কিন্তু একেবারে সিদ্ধান্ত হয়েছে। ফাইনাল সিগনেচার হয়তো মুখ্যমন্ত্রীর হবে, কিন্তু বলে রাখি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ভাতা বৃদ্ধি, সেখানে আর কোনো সন্দেহ নয়, যা হবার হয়ে গেছে, কম বেশি সকলেরই হতে চলেছে। কারণ আমাদের চ্যানেল সর্বপ্রথম আপনাদেরকে একটা বার্তা দিয়েছিল, সেটা হচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী যারা রয়েছেন, এসএসএম আন্ডারে যারা রয়েছেন বা বাকি যারা রয়েছেন আদার্স, তাদের প্রত্যেকের জন্য, চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এবং কর্মী প্রত্যেকের জন্য রাজ্য সরকারের কম বেশি ভাবনা চিন্তা রয়েছে। এই খবরটা আমরাই আপনাদেরকে সর্বপ্রথম বলেছি এবং বারবার বলেছি, এবং এখনও পর্যন্ত যে খবর রয়েছে সেটাই সত্য, সেটাই হতে চলেছে। প্রত্যেকের জন্য হবে, ভিআরপি থেকে শুরু করে, সিভিক থেকে শুরু করে, পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে, আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, আরও যারা রয়েছেন, ভিআরপি, শিক্ষা মিত্র, প্রাণী বন্ধু, একাডেমিক সুপারভাইজার, সকলের জন্যই কিন্তু রাজ্য সরকারের ভাবনা চিন্তা রয়েছে, কিন্তু কতটা সবার ক্ষেত্রে কিন্তু সমান পরিমাণে নয়। এখানেই হচ্ছে আসল খেলাটা। বন্ধুগণ, যারা ভাবছেন জগা খিচুড়ি তাহলে তাদের জন্য কমে যাবে, তাদের জন্য কমবে না। সরকারের ইচ্ছাই যেটা রয়েছে, সরকার যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাই হচ্ছে আসল। কারোর জন্য কমবে না, কোনো সংগঠনের জন্য কমা বাড়া হবে না, এবং একাধিক দপ্তরের একসাথে রয়েছে তার জন্য কমা বাড়া হবে না। আপনারা একটা বিভ্রান্তিতে রয়েছেন, বিতর্ক হচ্ছে, তাই আমরা ভাবলাম এই প্রতিবেদনটা আপনাদের জন্য আমরা নিয়ে আসি। এবং পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট জানতে হলে আমাদের চ্যানেলে অবশ্যই নজর রাখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখুন। ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।